চুল কাটার মধ্যে একটা হলো স্বাভাবিক চুল কাটা, আরেকটা চুল কাটা আছে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা নামে অভিহিত করেছেন। আমরা বুখারী শরীফের 5920 এবং মুসলিম শরীফের 2120 নম্বর হাদিসের মধ্যে দেখি যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করতে নিষেধ করেছেন। কিলা লিনাফি, নাফি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওয়ামাল কজা, কজা কী জিনিস? তখন তিনি বললেন, ইউহলাকু বা'দু রাসি সাবিয়্যি ওয়া ইউতরাকু বা'দু, মাথার এক অংশের চুল কাটা আর এক অংশের চুল রেখে দেওয়া, অর্থাৎ সামনের চুল বড় পেছনের চুল ছোট, অথবা পেছনের চুল বড় সামনের চুল ছোট, এভাবে মাথার কোনো একটা অংশ চুল কেটে দেওয়া আর আরেক অংশ চুল রেখে দেওয়া, এটাকে কজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করে চুল কাটতে নিষেধ করেছেন। সুতরাং সেলুনের মধ্যে যখন যিনি ক্ষৌর কাজ করবেন, তিনি যদি এই খজাভাবে কারো চুল কেটে দেন, কজাভাবে তার কারো চুল কেটে দেন, তাহলে তিনি এই গুনাহের অন্তর্ভুক্ত হলেন। সুতরাং আমরা যেটা দেখতে পেলাম সেটি হলো, দাড়ি কাটাতে অংশগ্রহণ করা এটা কবিরা গুনাহ, চুল কজা করে কাটা এটাও কবিরা গুনাহ। সর্বশেষ পুরুষের ভ্রু প্লাক করা, চোখের যে ভ্রু রয়েছে এটাকে প্লাক করা, এটাও গুনাহের কাজ। এরপরে যদি কোনো পুরুষ কোনো মহিলাদের চুল কেটে দেয়, অথবা কোনো মহিলা কোনো পুরুষের চুল অথবা ইত্যাদি সেলুনের কাজ করে দেয়, তাহলে এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা এই সব কথার মধ্যে মূল যে কথাটা পেলাম সেটি হলো যে সেলুনের ব্যবসা করা এটা বৈধ, কিন্তু সেখানে শর্ত রয়েছে, শরীয়তের যে সীমারেখায় আছে এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং কেউ যদি সেলুনের কাজকর্ম বা সেলুন দেওয়ার সময় একটা সাইনবোর্ড টানিয়ে দেয় যে এখানে সুন্নাহ মোতাবেক অথবা শরিয়া মোতাবেক সেলুনের কাজ করা হয়, তাহলে যিনি দাড়ি কাটবেন তিনি এখানে আসবেন না, যিনি ভুরু প্লাক করবেন তিনি এখানে আসবেন না, শুধু সেই লোকগুলোই আসবে যাদের চুলগুলো বড় হয়েছে এবং শরীয়তের নির্দেশিত অনুযায়ী তিনি চুল কাটবেন, তারা আসবেন। তাহলে তার ব্যবসাটাও হালাল থাকলো এবং অটোমেটিকভাবে যারা দাড়ি কাটে তারা আসবে না, তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়ে গেল। এইভাবে যদি কেউ সেলুনের কাজ করে, হয়তো লাভ একটু কম হবে, উপার্জন একটু কম হবে, কিন্তু হারাম থেকে বাঁচতে পারবে এবং পুরো উপার্জনটা তার বরকতময় হালাল উপার্জনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা সেলুনের কাজ করেন তাদেরকে শরীয়ত মেনে এভাবে সেলুনের কাজ করার তৌফিক দান করেন।